ভিতরে আগে ঢুকতে পারলা এই আশা ভিতরে ঢোকা ঢুকে আছে ভাস্কর ঢুকে আছে ঠাকুরের ভিতরে নাই ভাস্কর এই ভাস্কর ঠাকুরের ভিতরে আছে ভাস্কর। আজকে এই ভিডিওটা করার কোনো আমার একদম ইন্টেনশন ছিল না, হঠাৎই আমি দেখতে পাই ফেসবুকে, তো আমি চলে গেছিলাম। তো তোমরা দেখো ভিডিওটা। যাই হোক, ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে। আর এই সনাতন রুদ্রপালের প্রথম এত বড় শিব দুর্গা হলো, আগে কখনো হয়নি। অনেক ঠাকুর করেছে কিন্তু এই প্রথমবার হলো। আর এই বছরে ওনাদের ৪র্থতম বর্ষ, চার বছরে পা দিল এই পুজোটা। আর বেলেঘাটার মধ্যে এটাই সবচেয়ে বড় পুজো আমি যতটুকু জানি। 4 বছর ধরে ওনারা করছে, ওনাদের ব্যানারে লেখা ছিল। ঠাকুরটা অনেকটাই বড়। আবার সাইডে আবার দুখানা 3টে পার্টে ভাগ আছে। টোটাল পরিবার, শিব দুর্গা টোটাল পরিবার, সন্তান 4 সন্তানও আছে। তোমরা টোটাল যদি শেষ পর্যন্ত দেখো, শেষে তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি পুজোটা হয় আমি আগের বছরেও দেখিয়েছিলাম। তোমরা যদি আগের বছর ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। যেটা টপ পুজোগুলো কলকাতায় হয়, যেগুলো হয় নাম করার মতো, মোটামুটি ফেমাস আছে, সেগুলোর মধ্যে আছে এই ভিডিওটা, এই পুজোটা। আগের বছর 2023-এর না, হ্যাঁ 23-এর যে পুজোটা ওটা আছে। তো তোমরা কি দেখতে পারো। আগের বছরে অন্য একজন শিল্পী করেছিল, বেলেঘাটারই সুশান্ত দাস বলে। তো সুশান্ত বলে একজন করেছিল। তো এই বছরে সনাতন রুদ্রপালের থেকে প্রথমবার করছে এনারা। যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে দেশবন্ধু পার্ক, স্কুল মাঠটা যেটা আছে বেলেঘাটায়, দেশবন্ধুর যে তোমরা বাস স্টপে যদি নামো, সোজা যে স্ট্রেট গলিটা চলে গেছে, একদম উল্টো ফুটেই স্ট্রেট যে গলিটা চলে গেছে, তোমরা স্কুল মাঠ, দেশবন্ধু স্কুল মাঠ, খেলার মাঠ বা এরকম কিছু একটা লিখলে তোমার চলে আসবে আশা করছি। হ্যাঁ, দেশবন্ধু স্কুল মাঠ বললে তোমরা হয়তো পেয়ে যাবে গুগল ম্যাপে। তো ওইখানে পুরো মাঠটা জুড়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে, মাঠের মধ্যেই পুজোটা হয়। আগের বছরও দেখেছিলাম যে ঠাকুরটা খুব বড় করেছিল। আর সবচেয়ে ভালো লাগে ওদের যে ডেকোরেশনটা করে। আমি প্রথমবার আগের বছরে গিয়ে দেখে মনে হচ্ছিল না পুরো একদম বিয়ের বাড়িতে ঢুকলাম, এত সুন্দরভাবে ডেকোরেশনটা করে। এখন তো সবে এলো, এখন অনেক দিনই থাকবে, তোমরা যে কোনো সময় গিয়ে দেখে আসতে পারো। যাকে ভিডিওটা টোটালটা দেখো, এনজয় করো, ভালো লাগলে একটা লাইক করে যেও লাস্ট পর্যন্ত। আর বেশি বেশি করে শেয়ার করো সব জায়গায়, সব প্ল্যাটফর্মে, কারণ এটা প্রথমবার সনাতন রুদ্রপাল করলো এত বড় একটা শিব দুর্গা। যাকে টোটালটা তোমরা দেখো, আমি এটা কাটছি, তোমরা টোটালটা দেখে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে যেও। আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো টোটাল যে প্রতিমাটা। আর তোমাদের ওখানে তোমরা যেখান থেকে দেখছো সেখানেও কি এরকম এত বড় ঠাকুর হয় কি না শিব দুর্গা পুজো, সেটাও জানাতে পারো অবশ্যই। আর বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে কিন্তু নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ 4000 হতে আর বেশি দেরি নেই। তো করে দাও প্লিজ তাড়াতাড়ি করে। তো যাই হোক, দেখো টোটাল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। Hey!
আরে দুর্গা তো হাত মাঝে না উনি অনেক টাউন করে এই সপ্তাহে প্রচুর টাউন পিছনে দিয়ে দিবি না হাতে লাগবে আনবি তো ভালো করে আমাদের ঘুরবি তো বানাটা আমাদের ঘুরবি তো বানাটা ले जाचे पेছনে
হয়ে গেছে একটা ফটো তৈরি করেছি হয়ে গেছে